দেখো রিলেশনশিপের মধ্যে প্রত্যেকটা মানুষ সেটা ছেলে বলো বা মেয়ে বলো, সেটা কিন্তু একটা এক্সপেকটেশনস থাকে যে তার পার্টনার তাকে সবসময় যেন মিস করে, তার কথা যেন সবসময় তার মনে পড়ুক, এবং তাকে ছাড়া তার পার্টনার যেন অন্য কারো মানুষের জন্য কোনো চিন্তাভাবনা তার মনের মধ্যে না থাকে। তো এটা জাস্ট এক্সপেকটেশনস, এটা যারা ইচ্ছা। আর বিশেষ করে এই এক্সপেকটেশনসটা মেয়েদের একটু বেশি হয়। ওরা চায় যে ওর মেল পার্টনার ওকে সবসময় মিস করুক, সবসময় ওর কথা মনে করুক। তো এটা কি সম্ভব? এটা তো জাস্ট একটা চিন্তা, এটা জাস্ট একটা এক্সপেকটেশন। সেটা কি বাস্তবে সম্ভব? যদি আমাকে প্রশ্ন করো যে হ্যাঁ এটা কি বাস্তবে সম্ভব দাদা, তাহলে আমি তোমাকে বলবো যে হ্যাঁ, এটা দুটো উত্তর আছে। প্রথমটা হচ্ছে যে না, এটা সম্ভব না। এটা কোনোদিনই সম্ভব না যে তোমার পার্টনার সবসময় তোমাকে মিস করুক, সবসময় তোমার কথাটা মনে করুক। আর দ্বিতীয় একটা অবস্থা হচ্ছে যে হ্যাঁ, রিলেশনশিপের মধ্যে যদি তুমি চাও যে তোমার পার্টনার তোমাকে মিস করুক, তোমাকে সবসময় মনে করুক, এবং তোমাকে ছাড়া অন্য কোনো মানুষের চিন্তা তার মনের মধ্যে না আসুক, তাহলে কিন্তু এটা সম্ভব আছে। এবার হচ্ছে প্রথম কথাটা, যে এটা সম্ভব নয় কেন? সম্ভব নয় এই জন্যই যে দেখো, তুমি তোমার রিলেশনশিপের মধ্যে একজন গুড পার্টনার, তুমি সেই সমস্ত জিনিসগুলো করো যেটা তোমার পার্টনার তোমার থেকে হ্যাপি থাকে। মানে তুমি পার্টনারকে হ্যাপি করার জন্য প্রত্যেকটা জিনিস তুমি করছো। তুমি রিলেশনশিপের মধ্যে কমিটেড আছো, তুমি রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের জন্য লয়াল আছো, তুমি সব কিছুই করছো। তাহলে কি তোমার পার্টনার তোমাকে মিস করবে না? এটা সম্ভাবনা খুবই কম যে তোমার পার্টনার তোমাকে মিস করবে, তোমার কথাটা সবসময় মনে করবে। তাহলে কি আমার প্রশ্ন হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে কমিটেড হওয়াটা, রিলেশনশিপের মধ্যে লয়াল হওয়াটা এবং নিজের পার্টনারকে হ্যাপি করার জন্য প্রত্যেকটা জিনিস করাটা কি ভুল? না। এটার উত্তর আমি তোমার 6 সেকেন্ড উত্তরে দেবো। যা আমি যখন বললাম যে হ্যাঁ এটা সম্ভব, তুমি যদি চাও তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমাকে মিস করুক, তাহলে এটা সম্ভব। এটা সম্ভবটা কি করে? যে তুমি তোমার পার্টনারের জন্য লয়াল আছো, তুমি তোমার পার্টনারের জন্য কমিটেড আছো, তুমি সব কিছুই করছো, কিন্তু তুমি সেই সমস্ত জিনিসগুলো করছো না যার জন্য তোমার পার্টনার তোমাকে মিস করুক, তার জন্য তোমার পার্টনার তোমাকে কথা সবসময় মনে করুক। এখানে দরকার আছে কিছু সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, কিছু মেন্টালি ট্রিক্স তোমাকে ইউজ করতে হবে। যেই ট্রিকগুলো ইউজ করে তুমি ওকে বাউন্ড করে দেবে যে তোমাকে মিস করুক, তোমার কথা মনে করুক, এবং তোমাকে ছাড়া অন্য কোনো মানুষের জন্য তার মনের মধ্যে কোনো চিন্তা না আসুক। তাহলে এই মেন্টাল স্ট্র্যাটেজিগুলো কি, এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো কি? দেখো, এই ভিডিওটা স্টার্ট করার আগে তোমাকে একটা কথা আমি জানিয়ে দিই যে দেখো, এইগুলো যখন তুমি ইউজ করবে নিজের পার্টনারের উপরে, তখন এটা কিন্তু একটা লিমিট থাকা দরকার। কিন্তু আনলিমিটেড যদি তুমি করে ফেলো, তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। তোমার পার্টনার তোমাকে মনে করার জায়গায় তোমার পার্টনার তোমার থেকে দূরে চলে যেতে পারে। তো খুব সাবধান, খুব সতর্কের সঙ্গে এগুলো কিন্তু তুমি ইউটিলাইজ করবে। দেখো, যদি রিলেশনশিপের মধ্যে তুমি যদি চাইছো, তাহলে তোমাকে একটু একটা মজার ছলে করতে হবে। এটা খুব সিরিয়াসলি করলে হবে না। এটা খুব সিরিয়াসলি যদি করতে চাও, তাহলে হিতের বিপরীত হবে। একটা মজার ছলে তোমায় করতে হবে, শুধু এই এক্সপেকটেশনস নিয়ে যেন তোমার পার্টনার তোমাকে মিস করুক, তোমার পার্টনার তোমাকে কথা সবসময় মনে করুক। তো কী সেই সমস্ত সাইকোলজি স্ট্র্যাটেজিগুলো, তো চলে ভিডিওতে আমরা ডিসকাস করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে হিট করে দেবে, যেন আমার আরও এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে বেল আইকনটাকে হিট করে দেবে। আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। এবার তোমাকে একটা প্লেন সিম্পল কোয়েশ্চেন্স আমি করছি, যে তুমি কেন কোনো মানুষকে মিস করবে? তুমি কেন কোনো মানুষের কথা সবসময় চিন্তা ভাবনা করবে? নিশ্চয়ই সেই মানুষটার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কোনো গুণ আছে, যে গুণটা, যে কোয়ালিটির জন্য তাকে তুমি মিস করছো বা তার কথা মনে করছো। এবার তুমি চিন্তা ভাবনা করো যে তোমার মধ্যে এরকম কোনো গুণ আছে, এরকম কোনো কোয়ালিটি আছে, যে সেই মানুষটা তোমার সময় মিস করবে, সেই মানুষটা তোমার জন্য সবসময় তোমার কথাটা ভাববে। এবার আমাকে একটা উত্তর দাও। তো দেখো, যখন তুমি নিজের পার্টনারের জন্য সব কিছুই করছো, কথাটা কিন্তু মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। তুমি যখন একজন লয়াল পার্টনার হিসাবে নিজের পার্টনারের জন্য এভরিথিং করছো, সব কিছুই করছো, এই জন্য যে তোমার পার্টনার যেন কোনো জায়গায় অভিমান না করে, কোনো জায়গায় তাকে খারাপ না লাগে, এবং তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার থেকে হ্যাপি থাকুক, এই জিনিসটা করার সময় তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি তোমার লাইফ সম্বন্ধে কিন্তু একটু নেগলেক্টেড আছো। তুমি নিজের উপরে একটু কেয়ার কম নিচ্ছ। তুমি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের চাওয়া পাওয়া, নিজের লাইফের গোলকে তুমি কিন্তু কোনো না কোনো জায়গায় ওভারলুক করে সেই জিনিসটাকে তুমি নিজের পার্টনারের উপরে কিন্তু ডেডিকেটেড করছো। তবেই তুমি সব কিছু করতে সম্ভব হচ্ছে তোমার পক্ষে। যদি তুমি নিজের লাইফ সম্বন্ধে একটু সিরিয়াস হও, যদি তোমার গোল সম্বন্ধে সিরিয়াস হও, যদি তোমার হবি সম্বন্ধে তুমি যদি একটু সিরিয়াস হও, তাহলে কোনো না কোনো জায়গায় তুমি নিজের উপরে কেয়ার করছো। আর যখনই তুমি নিজের উপরে একটু কেয়ার করতে আরম্ভ করবে, তখনই তুমি তোমার পার্টনারের কাছে একজন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসাবে নিজেকে কিন্তু গড়ে তুলতে পারবে। এই রিলেশনশিপের মধ্যে তুমি কে,
এবং তোমার ভ্যালুটা কি, এই জিনিসটাকে যতক্ষণ তুমি তোমার পার্টনারকে বোঝাতে পারবে না, ততক্ষণ তোমার পার্টনার কিন্তু তোমাকে মিস করবে না, তোমার কথাটা মনে করবে না। তো দরকার আছে নিজের উপরে কেয়ারটা নাও, নিজের স্বপ্ন, নিজের গোল, নিজের হবির উপরে তোমাকে একটু টাইম স্পেন্ড করতে হবে। তবে তুমি একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসাবে নিজের রিলেশনশিপের মধ্যে একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবে। আর যখনই তুমি নিজের একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তৈরি করতে পারবে, তখনই তোমার পার্টনার কিন্তু তোমাকে মিস করবে, আদারওয়াইজ সে কোনো দিন তোমাকে মিস করবে না। সেকেন্ড জিনিস একটা হচ্ছে যে একটা মানুষ যখন তোমার কাছে সবসময় আনঅ্যাভেলেবেল, একটা মানুষকে যখন তুমি সবসময় দেখতে পাচ্ছ না, সবসময় তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছো না, তখনই সেই মানুষটাকে কিন্তু তুমি মিস করবে, তখনই কিন্তু তার কথাটা তাকে তোমাকে মনে পড়বে। এবার তুমি আমাকে একটা কথা বলো যে তুমি যদি সবসময় তার কাছে যদি অ্যাভেলেবেল থাকো, তাহলে সেই মানুষটা কি সময় পাচ্ছে তোমাকে মিস করার বা তোমার কথাটা মনে করার? কারণ তুমি অলরেডি সবসময় তার কাছে অ্যাভেলেবেল, তুমি বাই ফোন, বাই মেসেজ, বা ও যখন তোমার সঙ্গে দেখা করতে চাইছে তুমি তার কাছে কিন্তু হাজির। এবার বলো সেই মানুষটা তোমাকে মিস করার সময়টা পাচ্ছেটা কোথায়, কখন সে তোমার কথাটা মনে করবে? তুমি সবসময় তাকে মেসেজ করছো, সে রেসপন্স করুক আর নাই করুক, সবসময় তুমি তাকে ফোন করছো, সেই পিক আপ করুক আর নাই করুক, কিন্তু তুমি ফোন করেই যাচ্ছ, মেসেজ করেই যাচ্ছ, নিজের ফিলিংসটাকে তুমি মেসেজে লিখে 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 তাকে পাঠাচ্ছ। এবার সেই মানুষটা যখনই ফোন গ্যালারি খুলছে তখনই দেখছে তোমার কতগুলো মেসেজ, সে কিন্তু সেগুলোকে পড়ছে এবং সে তার কাছে তুমি অ্যাভেলেবেল আছো। সেই মানুষটা যখন নিজের ফোন অন করছে বা ফোনটা যখন চেক করছে, তোমার 50 থেকে 100টা মিস কল তার ফোন গ্যালারিতে আছে। তাহলে এইবার বলো আমাকে, তোমাকে সেই মানুষটা কেন মিস করবে, তোমাকে কেন মনে করবে? সেই মানুষটার কাছে তুমি সবসময় অ্যাভেলেবেল। এইবার একটা কথা হচ্ছে যে নিজের অ্যাভেলেবিলিটিটাকে তোমাকে একটু কমাতে হবে। দেখো, একটা জিনিস তুমি মনে রাখবে, যতটা মানুষ অ্যাভেলেবেল হবে ততটা তার ভ্যালু কমবে, আর ভ্যালুলেস মানুষেরকে কেউ কোনোদিন মনে করে না, কেউ কোনোদিন তাকে মিস করে না। প্রয়োজন আছে তোমাকে এই সময় তোমার তার কাছে অ্যাভেলেবেলটা একটু কম থাকতে হবে। যখনই তুমি নিজের লাইফ সম্বন্ধে একটু কেয়ার নেবে, যখনই তুমি নিজের হবির উপরে একটু ধ্যান দেবে, নিজের কেরিয়ারের উপরে একটু ধ্যান দেবে, নিজের লাইফের গোলটাকে যখন তুমি সেট করবে, তখন অটোমেটিক্যালি তুমি তার থেকে একটু স্পেস মেনটেন করার তোমাকে একটু সময় থাকবে। তো একটু স্পেস মেনটেনটা করতে হবে তোমাকে। থার্ড একটা জিনিস হচ্ছে, দেখো যে তুমি প্রত্যেকবার তার কথাটা মেনে নিচ্ছ, তাই না? তো প্রত্যেকবার তার কথাটা মেনে নেওয়ার জন্য তোমার কি হচ্ছে, তুমি একজন গুড পার্টনার হিসাবে তার লাইফে আছো। এবার আমাকে একটা কথা বলো যে মানুষটা এই জিনিসটা শুনতে অভ্যস্ত, সে যা বলবে তুমি তাই করবে, তো সেই মানুষটার কাছে কি তোমার কোনো ভ্যালু থাকবে? সেই মানুষটা কি তোমাকে কোনোদিন মিস করবে, মনে করবে? তো কখনো কখনো যখন তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার কোনো কাজের ক্ষতি হচ্ছে, সেই সময় যদি সে কোনো জিনিস তোমার কাছে বায়না করে বা কোনো আবদার করে, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে না বলতে তোমাকে শিখতে হবে। অনেক সময় কি হয় যে পার্টনার বলে যে চলো অমুক জায়গায় বেড়াতে যাব, তোমার সেই সময় কাজ আছে, তুমি কিন্তু কী করলো, যে গুড পার্টনার হিসাবে তুমি নিজের কাজটাকে স্যাক্রিফাইস করলে, নিজের কাজ থেকে তুমি ওভারলুক করলে, তার সঙ্গে চলে গেলে। কেন? তোমার পার্টনার যেন তোমার থেকে রাগ না করে। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি তাকে না বলতে যদি শেখো, তার কাছে তো একটা এক্সপেকটেশন থাকবে যে আমি এই প্রোগ্রামটা বানাচ্ছি, না আগে ওকে জিজ্ঞাসা করে নিই, যদি সে না বলে দেয় বা যদি যাবে তার সময় আছে কি না। কিন্তু যদি তুমি সবসময় তার কথাটা মেনে নিচ্ছ, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে না জিজ্ঞাসা করেই কিন্তু সে সমস্ত প্রোগ্রামগুলো সেট করবে। আরে ওকে বললেই তো ও আমাকে কথা কাটবে না, তো ও আমার কথাটা মেনেই নেবে। তো এই যে প্রত্যেকবার মেনে নেওয়ার মেন্টালিটিটাকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে। এটা একটু জোকস হিসাবে নাও নিজের লাইফে, এটা একটু মজার ছলে নাও যে না আজকে তোমার সঙ্গে আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। তো এইভাবে তোমাকে কিন্তু না বলতে শিখতে হবে, তবেই তোমার পার্টনার তোমাকে মিস করবে, তোমার কথাটা মনে করবে, আদারওয়াইজ সম্ভব না। লাইফে একটু মিস্ট্রিয়াস হতে হবে। দেখো, প্রত্যেকটা জিনিস তুমি তার কাছে নিজের লাইফটা খুলে রেখে দিয়েছো, এবার সেই মানুষটার তোমার সম্বন্ধে জানার আর কোনো কিছু নেই, তাহলে সেই মানুষটা তোমার কেন মিস করতে যাবে, কেন তোমার কথাটা মনে করবে? যদি সেই মানুষটার কাছে অনেক কিছু তোমার লাইফের অধরা থাকে বা অনেক কিছু সেই মানুষটা অন্য কোনো মানুষের থাকে জানতে পারছে তোমার লাইফ সম্বন্ধে, তাহলে কিন্তু একটা মিস্ট্রি জন্ম নেবে, এবং এই মিস্ট্রিটাই তোমার লাইফে একটা এমন কাজ করবে যেটা সেই মানুষটা সবসময় তোমাকে মিস করবে, সবসময় তোমার কথাটা চিন্তা ভাবনা করবে, আদারওয়াইজ করবে না। তো একটা নিজের লাইফে মিস্ট্রি তৈরি করো, মিস্ট্রিয়াস বিহেভিয়ার তোমাকে কিন্তু বিল্ড আপ করতে হবে।
মাঝে মধ্যে আনএক্সপেক্টেড বিহেভিয়ারগুলো করতে হবে। দেখো এটা খুব মজার ছলে করতে হবে, এটা এমন সিরিয়াস ব্যাপার নয় যে তুমি করলে করতেই হবে তোমাকে, না। যদি তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে মিস করুক, তোমার পার্টনার তোমার কথাটা মনে করুক, তাহলে কিন্তু মাঝে মাঝে আনএক্সপেক্টেড বিহেভিয়ার, যেটা কিন্তু তার ধরা ছোঁয়ার থেকে বাইরে, সেই রকম বিহেভিয়ার তোমার তার সামনে করতে হবে, তার সঙ্গে করতে হবে, সেরকম কিছু কথা তার সঙ্গে বলতে হবে। ধরো সেই মানুষটা কোনো জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে এবং সে জানে যে তোমাকে বললে তুমি রাজি হয়ে যাবে, তো এখানে একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ারটা কি, যে না এই মুহূর্তে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তো এটা একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার। তো এই যে আনএক্সপেক্টেড বিহেভিয়ারগুলো যখন তুমি করবে তার সঙ্গে, না, তখন সেই মানুষটা তোমার কথাটা চিন্তা ভাবনা করবে, তোমার কথাটা মনে করবে, আদারওয়াইজ নয়। আর রিলেশনশিপের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো যখনই তুমি রিলেশনশিপের মধ্যে আছো, তখন কি হয় না, নিজের পরিচয়টা, নিজের আত্মসম্মানটা তুমি নিজের পার্টনারের সঙ্গে জুড়ে দাও, যে তুমি আছো বলে আমি আছি, তুমি নেই তো আমি নেই। এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। নিজেকে নিজের থেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে তোমাকে। দেখো সেই মানুষটা তোমার সঙ্গে নেই এই মুহূর্তে, তবু তুমি হ্যাপি আসো, এটা তোমাকে কিন্তু করতেই হবে। তো নিজেকে নিজের থেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে তোমাকে। নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে একটু টাইম এক্সপেন্ড করো, নিজের ফ্যামিলির সঙ্গে একটু টাইম এক্সপেন্ড করো, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে চলে যাও। এই যে জিনিসগুলো যখন করবে এবং তোমার পার্টনার যখন এটা ফিল করতে পারবে যে তার অবর্তমানেও তুমি নিজের লাইফে নিজেকে নিজেকে হ্যাপি রাখতে পারো, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে কিন্তু মনে করবে, তোমার কথা চিন্তা করবে। এটা একটা সাইন যে সে যদি তোমাকে যথেষ্ট সময় না দেয়, সে যদি তোমার ফোন, তোমার মেসেজ যদি পারফেক্ট যদি রেসপন্স না করে, তাহলে কিন্তু তুমি নিজের লাইফে হ্যাপি থাকতে পারো তার অবর্তমানও। তাহলে সেই মানুষটা এটা ফিল করতে পারবে যে সে যদি এই ধরনের বিহেভিয়ারগুলো করে, তাহলে তুমি তার লাইফ থেকে চলে যেতে পারো। তো এটাও একটা অনেক প্রয়োজনীয় জিনিস আছে, নিজেকে নিজের থেকে কিন্তু হ্যাপি রাখার চেষ্টা করতে হবে তোমাকে। তো এই কতগুলো জিনিসগুলো, এইগুলো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু ইউজ করতে হবে তুমি যদি চাও যে তোমার পার্টনার তোমাকে মিস করুক, তোমার কথাটা মনে করুক। দেখো তোমাকে ভিডিওর আগেও বলেছি, এখনও বলছি, যে এইগুলোকে ইউজ করতে হবে মাঝে মধ্যে। এমন না যে কন্টিনিউসলি ভালো রিলেশনশিপ চলছে, তুমি কন্টিনিউসলি এগুলোকে ইউজ করলে। এগুলো কন্টিনিউসলি তুমি ইউজ করো, তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে, রিলেশনশিপটা কিন্তু এখানেও শেষ হয়ে যেতে পারে। তো এটা একটা এন্টারটেনমেন্টের জন্য তুমি করতে পারো। আদারওয়াইজ যদি প্রয়োজন বোধ নেই, যদি মনে করছে না সব কিছু ঠিক আছে, তাহলে তোমার জন্য এই ভিডিওটাও নেই, এগুলো করার দরকার নেই। তো আশা করি ভিডিওটা তোমার লাইফে হেল্পফুল হবে, একটু কাজে লাগবে। যদি তোমার মনে হয় যে ভিডিওটা একটু হেল্পফুল আছে, একটু কাজে লাগছে, তাহলে লাইক করবে। আর তুমি নিজের পার্টনারের সঙ্গে এরকম কোনো স্ট্র্যাটেজি ইউজ করেছো, মজার ছলেই হোক, একটু আনন্দের ছলেই হোক, কিন্তু কোনো রকমভাবে স্ট্র্যাটেজি ইউজ করেছো এবং কী স্ট্র্যাটেজিটা ইউজ করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা নিজের রিলেশনশিপের মধ্যে চাইছে তার পার্টনার তাকে মিস করুক, তার কথা সবসময় মনে করুক। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক আনন্দ থাকো, অনেক ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।